হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ফ্রান্সে জাতিসংঘের মহাসাগর সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে? অপশন এ পিএম নরেন্দ্র মোদী, অপশন বি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অপশন সি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অপশন ডি ডক্টর জিতেন্দ্র সিং। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? না, আমাদের এক্ষেত্রে উত্তর হবে ডক্টর জিতেন্দ্র সিং ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ভারতে যে জাতিসংঘের মহাসাগর সম্মেলন হয়েছে, সেই মহাসাগর সম্মেলনে ভারতের পক্ষ থেকে গেছে কে? ভারতের পক্ষ থেকে গেছে হচ্ছে আমাদের ডক্টর জিতেন্দ্র সিং। তাহলে ডক্টর জিতেন্দ্র সিং ভূবিজ্ঞান মন্ত্রী হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। তাহলে ডক্টর জিতেন্দ্র সিং কি মন্ত্রী? না, ভূবিজ্ঞান মন্ত্রী হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। নাম্বার 2, সম্প্রতি বিশ্ব কীট দিবস পালন হয়েছে কোন তারিখে? 3রা জুন তারিখে, অপশন বি 4ঠা জুন তারিখে, অপশন বি 5ই জুন তারিখে, অপশন সি 6ই জুন তারিখে। তাহলে আমাদের সম্প্রতি কি হয়েছে? না, আমাদের সম্প্রতি কীট দিবস পালন হয়েছে কবে? কীট দিবস পালন করা হয়েছে আমাদের 3রা জুন, না 4ঠা জুন, না 5ই জুন, না 6ই জুন। হ্যাঁ, তার মানে আমাদের বিশ্ব কীট দিবস পালন করা হয় কবে? বিশ্ব কীট দিবস আমাদের পালন করা হয় হচ্ছে আমাদের কবে বলো? 6ই জুন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে দেখো, 6ই জুন ইজ দ্য রাইট অ্যান্সার। এই দিনটি বাস্তুতন্ত্রে পোকামাকড়ের ভূমিকাকে তুলে ধরে। অর্থাৎ আমাদের যে ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেমের মধ্যে আমাদের পোকামাকড় কি করবে, কেন করবে, তাদের কাজ কি, কি বৃত্তান্ত ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম ডেটা যেখানে আমরা পাবো, সেই জিনিসটাকে আমরা কি বলবো? না, আমাদের কীট দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, কোন রাজ্য নীতি আয়োগ সভায় কেন্দ্রীয় করের 50 ভাগ দাবি করেছিল? অপশন এ কেরালা রাজ্য, অপশন বি কর্ণাটক রাজ্য, অপশন সি তেলেঙ্গানা রাজ্য, অপশন ডি তামিলনাড়ু রাজ্য। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের নীতি আয়োগ সভাতে কেন্দ্রীয় করের 50 ভাগ দাবি করেছিল কে? অপশন এ কেরালা না, অপশন বি কর্ণাটক না, অপশন সি তেলেঙ্গানা না, অপশন ডি তামিলনাড়ু। হ্যাঁ, তার মানে আমাদের নীতি আয়োগ সভাতে কে কেন্দ্রীয় করের 50 ভাগ দেবে? নীতি আয়োগ। এই যে নীতি আয়োগ, এটার আমাদের ফাউন্ডেশন কবে হয়েছিল? এই নীতি আয়োগের ফাউন্ডেশন কবে হয়েছিল? না, ফাউন্ডেশন হয়েছিল আমাদের 1 জানুয়ারি 2015 সালে হয়েছিল। তার মানে আমাদের কি বলবো এটা? না, আমাদের 1 জানুয়ারি 2015 সালে আমাদের নীতি আয়োগ হয়েছিল। ক্লিয়ার হয়েছে? চলো, তো দেখো, তামিলনাড়ুর বৃহত্তর আর্থিক সহায়তা এবং শিক্ষাগত তহবিল দাবি করেছে। তাহলে আমাদের কি দাবি করেছে তামিলনাড়ু? তামিলনাড়ু বৃহত্তর আর্থিক সহায়তা এবং শিক্ষাগত তহবিল দাবি করেছে। স্টারলিংক ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করার অনুমতি পেয়েছে। এটা কোন দেশের কোম্পানি? অপশন এ ফ্রান্সের কোম্পানি, অপশন বি ব্রিটেনের কোম্পানি, অপশন সি ইউএস এর কোম্পানি, অপশন ডি জার্মানির কোম্পানি। তাহলে আমাদের স্টারলিংক ভারতে
স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করার অনুমতি পেয়েছে। এটা হচ্ছে আমাদের কিসের কোম্পানি? ফ্রান্সের না, ব্রিটেনের না, ইউএস এর। হ্যাঁ, অর্থাৎ আমাদের ইউএসএ হচ্ছে এখানকার রাইট অ্যান্সার। তাহলে কি আমাদের রাইট অ্যান্সার বলো? ইউএসএ হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে কি হলো? স্টারলিংক হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি স্পেস এক্স এর একটি স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা। এটি কি? এটি হলো স্টারলিংক হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিক কোম্পানি স্পেস এক্স এর একটি স্যাটেলাইট ব্রডব্যান্ড ভিত্তিক পরিষেবা। ওকে, চলো কোশ্চেন নম্বর 5। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জাতীয় ক্যাডেট কর্পাস মানে আমাদের ন্যাশনাল ক্যাডেট কর্পাস এনসিসি তে কত লক্ষ টাকা ক্যাডেট বাড়ানোর জন্য পরিকল্পনা ঘোষণা করেছেন? অপশন এ 2 লক্ষ টাকা, অপশন বি 3 লক্ষ টাকা, অপশন সি 4 লক্ষ টাকা, অপশন ডি 5 লক্ষ টাকা। তাহলে আমাদের এখানে কি বলবো না, আমাদের এখানে উত্তর যেটা হবে সেটা উত্তর হবে হচ্ছে কি আমাদের 2 লক্ষ টাকা না, 3 লক্ষ টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি আমি কি বলছি তোমাকে আর কি বলছি না, তাহলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এনসিসির জন্য কত লক্ষ টাকা পরিকল্পনা ঘোষণা করেছেন? অপশন বি 3 লক্ষ টাকা। যুবকদের মধ্যে শৃঙ্খলা ও দেশপ্রেমকে উন্নীত করার জন্য সরকারের লক্ষ্য এনসিসি ক্যাডেটদের 3 লাখ বৃদ্ধি করা। ওকে, তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে ইত্যাদি প্রভৃতি যেটা যদি তুমি জানতে চাও, এবং কি জানতে চাও যে আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে, এই যে ব্যাপারগুলি আছে এই ব্যাপারগুলি সম্বন্ধে যদি জানতে চাইছো তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা আর একটা যে জিনিস পাবে সেটা হচ্ছে নোটস এবং পিডিএফ। দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনে আমাদের কি করানো হয়েছে না, প্রত্যেকটা কোশ্চেনে আমাদের কিন্তু নোটস এবং পিডিএফ কে দেখানো হচ্ছে। নোটস ও পিডিএফ কে দেখানো হলে কি হবে আমাদের, নোটস এবং পিডিএফ কে দেখানো হলে আমাদের পরবর্তীতে তোমরা যখন ক্লাসগুলি দেখবে তখন কিন্তু তোমাদের এখানে একটা নোট শ্রেণীবদ্ধ হয়ে থাকবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে এখানে একবার লক্ষ্য করো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হিস্ট্রি ইনসাইট কি আমাদের বলো? হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো রকমের সাহায্যের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তাহলে আমি এখান থেকে কি বলবো না, আমি এখান থেকে বলবো যে আমরা কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া থাকলো, তোমরা যেটা খুশি করতে পারো। এবং কি বলবো, তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। এর মানে পরবর্তীতে কোনো গ্রুপের নোটিফিকেশন, কোনো এক্সামের ডেট, কোনো এক্সামের শিডিউল ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু কিন্তু তোমরা একটি গ্রুপের মধ্যে জেনে যাবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোর মধ্যে আমাদের প্রথম যেটা কথা, আমাদের প্রতিদিন ক্লাস হয় কখন
প্রতিদিন ক্লাস হয় সকাল 7:15 এবং তোমাদের এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? না, আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে ক্লাসটি আছে তাকে লাইক করবে, তাকে কমেন্ট করে আমাদেরকে জানাবে যে আমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং আমাদের যে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেককে এই ক্লাসটি দেখার সুযোগ পায়। এবং তোমরা প্রত্যেকে কি করবে, আমাদের যে ক্লাসটি আছে, এই চ্যানেলটি আছে, এই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছবে। ওকে। কোন আন্তর্জাতিক সংস্থা ভারতকে বিশ্বের শীর্ষ স্বাস্থ্য সেবা প্রদানকারী দেশ হিসাবে পুরস্কৃত করেছে? তাহলে একটা আন্তর্জাতিক সংস্থা আছে যেটা ভারতকে বিশ্বের শীর্ষ স্বাস্থ্য সেবা প্রদানকারী দেশ হিসাবে পুরস্কৃত করেছে। অপশন এ করেছে কে? বিশ্ব ব্যাংক। অপশন বি জাতিসংঘ। অপশন সি আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। অপশন ডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাহলে কি উত্তর হবে? তাহলে আমার এখানে উত্তর হবে আমাদের কি? জাতিসংঘ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি উত্তর হবে বলো? উত্তর হবে আমাদের জাতিসংঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, তাহলে দেখো, ভারত জাতিসংঘ বা ইউএন বিশ্বের শীর্ষ শান্তি সেবা প্রদানকারী দেশ হিসাবে পুরস্কৃত করেছে। ভারত শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বড় সৈন্যবাহিনী প্রেরণকারী দেশ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। কোশ্চেন নম্বর 7, সম্প্রতি মোদিস পলিটিক্স দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েস্টার নামে একটি ব্যাপক বই কে লিখেছেন? ঝুম্পা লাহিড়ী লিখেছেন, সালমান রুশদি লিখেছেন, অপশন সি অরুন্ধতী রয় লিখেছেন, অপশন ডি আদিতি আগরওয়াল লিখেছেন। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, যে আমাদের মুদিস পলিটিক্স দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েস্টার এই বইটি লিখেছেন ঝুম্পা লাহিড়ী না, সালমান রশিদ না, অরুন্ধতী রয় না, অদিতি আগরওয়াল এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অদিতি আগরওয়াল এইটা কি আমাদের রাইট অ্যান্সার বলে? এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অদিতি আগরওয়ালের লেখা বইটি ভারতের রাজনৈতিক মতাদর্শ এবং বৈশ্বিক কৌশলগুলিকে অন্বেষণ করে। ওকে। 9ই জুন 2025 সালে সুইজারল্যান্ডের বার্নে সুইস শিল্পের সাথে নিম্নলিখিতদের মধ্যে কে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন? অপশন এ নির্মলা সীতারমণ করেছিলেন, অপশন বি আমাদের পীযূষ গোয়াল করেছিলেন, অপশন সি অমিত শাহ করেছিলেন, অপশন ডি শিবরাজ সিং চৌহান করেছিলেন। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের 9ই জুন 2025 সালে বার্নে সুইস শিল্পের নিম্নলিখিত যে আমাদের আলোচনা করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের নির্মলা সীতারমণ না, পীযূষ গোয়েল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে একটুখানি দেখে নাও যে আমাদের এখান থেকে কি বলবো, না উত্তর হচ্ছে বি, পীযূষ গোয়েল ভারত সুইজারল্যান্ডের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ও সুইস শিল্পের সাথে দেখা করেছেন। কিসের সাথে দেখা করেছে? না, সুইস শিল্পের সাথে দেখা করেছেন। ওকে। কোশ্চেন নম্বর 9, সম্প্রতি কোন রাজ্যের রোহিণী নামে গ্রাম পঞ্চায়েতে জাতীয় ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025 স্বর্ণপদক জিতেছে? অপশন এ গোয়া জিতেছে, অপশন বি কেরালা জিতেছে,
অপশন সি কর্ণাটক জিতেছে, অপশন ডি মহারাষ্ট্র জিতেছে। তাহলে উত্তর কি হবে? গোয়া না, কেরালা না, কর্ণাটক না, মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? মহারাষ্ট্র হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই যে মহারাষ্ট্র আছে, এই মহারাষ্ট্রের নিকনেম কি আছে? মহারাষ্ট্রের নিকনেম, মহারাষ্ট্রের নিকনেম আছে হচ্ছে কি বলবো আমাদের, গেটওয়ে অফ ইন্ডিয়া। মহারাষ্ট্রের নিকনেম কি আছে আমাদের? গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের নিকনেম আছে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এবং এর যে আমাদের ফরমেশন, এবং এর যে আমাদের ফরমেশন হয়েছে, এই ফরমেশন কবে হয়েছে? না, ফরমেশন হয়েছে আমাদের 1 মেতে হয়েছে, 1960 সালে হয়েছে। তাহলে এর ফরমেশন আমাদের কবে হয়েছে? না, 1 মেতে হয়েছে এবং 1960 সালে হয়েছে। এবং এর যে ক্যাপিটাল, এর ক্যাপিটাল আমাদের কোথায় আছে? এর ক্যাপিটাল হচ্ছে আমাদের মুম্বাই আছে, মুম্বাই আছে। এবং আমি কি বলবো, এখানকার যে আমাদের কি বলবো, না এখানকার আমাদের যেটা শীতকালীন ক্যাপিটাল, আমাদের যদি বলা হয় যে নাগপুরও কিন্তু আমাদের মহারাষ্ট্রের ক্যাপিটাল, বাট এটা কিন্তু শুধুমাত্র উইন্টারের জন্য ক্যাপিটাল হয়েছে। এবং আমাদের এখান থেকে কি বলবো, যে আমাদের এখানকার যিনি গভর্নর আছেন তার নাম কি? সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন, KRISHNN। সিপি রাধাকৃষ্ণন হচ্ছেন আমাদের মহারাষ্ট্রের কি না আমাদের গভর্নর। তাহলে এখানে দেখো, তাহলে মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্রের রোহিণী নামে গ্রাম পঞ্চায়েতকে ডিজিটাইজেশনের এবং স্বচ্ছতা শ্রেষ্ঠত্বের জন্য সম্মানিত করা হয়েছিল। তাহলে এটা কিসের জন্য সম্মানিত করা হয়েছিল? না, আমাদের যে ডিজিটাইজেশন যে ব্যবস্থা আছে তার জন্য সম্মানিত করা হয়েছিল। ওকে, চলো। সম্প্রতি কাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের EAC-PM চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে? অপশন এ মহেন্দ্র দেবকে নিয়োগ করা হয়েছে, অপশন বি রঘুরাম রাজনকে নিয়োগ করা হয়েছে, অপশন সি উর্জিত প্যাটেলকে নিয়োগ করা হয়েছে, অপশন ডি ইনাদের মধ্যে কেউই নয় বা এগুলির কোনোটিই নয়। তাহলে কি উত্তর হবে? এখানে যেটা উত্তর হবে, আমাদের কাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, অর্থাৎ চিফ অ্যাকাউন্টিং কমিশন অফ PM, অর্থাৎ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ব্যবস্থাকে দেখবে, তার নাম হচ্ছে কি? মহেন্দ্র দেব হচ্ছে রাইট অ্যান্সার। কি নাম? মহেন্দ্র দেব হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বিশিষ্ট অর্থনীতিবিদ মহেন্দ্র দেবকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে পরিষদের নেতৃত্বে দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এতে করে আমাদের কোন সময় কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে সেটি তোমরা আগে থাকতে জেনে যাবে। এবং শুধুমাত্র কোন সাবজেক্ট নয়, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার, এবং আমাদের সেই চ্যাপ্টারটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, এই পরীক্ষা এগুলি তোমরা জেনে যাবে। এবং কি তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তবে তোমরা কি পাবে? তবে তোমরা যেটা পাবে সেটি হচ্ছে আমাদের একটা নোটস এবং PDF কে পাবে। যেই নোটস এবং PDF কে পাওয়ার জন্য তোমাদের কি হবে? না, তোমাদের নোটস এবং PDF কে পাওয়ার জন্য যেটা হবে, তোমাদেরকে আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেই আপকামিং এক্সামিনেশন গুলোতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্র্যাটেজিকের যে পোর্শন আছে, স্ট্র্যাটেজিকের পোর্শনও তোমাদের স্ট্রং করে দেবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি?
আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এর নাম কি হিস্ট্রি ইনসাইট। স্পেলিংটা প্রত্যেকে লক্ষ্য করবে, HISTORY হিস্ট্রি, ইনসাইট INSIGHT। হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? তাহলে ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যেই কন্ট্যাক্ট নম্বর আছে এই কন্ট্যাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাতে করে তোমরা গ্রুপে আপডেট, কোনো পরীক্ষার আপডেট, কখন কোন ক্লাস হচ্ছে, সমস্ত কিছু আপডেটকে তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 আমাদের কি হয় না, আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি কিসের জন্য, তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে চ্যানেলটি আছে সেখানে লাইক করবে, কমেন্ট করে জানাবে যে আমাদের পরীক্ষাটা, আমাদের যে কোশ্চেন অ্যান্সার গুলো হচ্ছে সেগুলো কেমন লাগলো, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে মূলত হিন্দিতে অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক বিষয়ে বই লেখার পরিকল্পনা করেছেন? অপশন এ নীতি আয়োগ করেছেন, অপশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করেছে, অপশন সি অর্থ মন্ত্রণালয় করেছে, অপশন ডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI করেছে। তাহলে ইন জেনারেলি কি বলবো, ইন জেনারেলি বলবো যে আমাদের যেটা করেছে নীতি আয়োগ না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না, অর্থ মন্ত্রণালয় না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে আর্থিক সাক্ষরতা উন্নতির লক্ষ্যে RBI হিন্দিতে মূল আর্থিক বিষয়বস্তু প্রকাশ করার পরিকল্পনা শুরু করেছে। ওকে, নেক্সট। সম্প্রতি ভারতে সরকার ঐতিহ্যগত ওষুধ খাতে বিনিয়োগ করার জন্য কোন পোর্টাল চালু করেছে? অপশন এ স্বাস্থ্য সুবিধা পোর্টাল, অপশন বি আয়ুষ সুবিধা কেন্দ্র, অপশন সি আয়ুষ বিনিয়োগ সারথি, অপশন ডি ইন্ডিয়ান মেডিকেল ইনভেস্টমেন্ট স্কিম। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে না, আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি বলো না, আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে কি আয়ুষ বিনিয়োগ সারথি, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে আয়ুষ বিনিয়োগ সারথি। তাহলে আমাদের ভারত সরকার এটি সর্বপ্রথম চালু করেছে। তাহলে পোর্টালটি আয়ুষ এবং ঐতিহ্যগত ওষুধে ব্যক্তিগত বিনিয়োগ এবং আকর্ষণ করার জন্য চালু করা হয়েছিল। তাহলে এটা কিসের জন্য চালু করা হয়েছিল, এটি আমাদের ব্যক্তিগত বিনিয়োগ এবং আকর্ষণের জন্য চালু করা হয়েছিল। নেক্সট কি আছে, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ভাষা প্রবিধান 2025 অনুমোদন করেছেন? অপশন এ জম্মু কাশ্মীর,
অপশান বি লাদাখ, অপশান সি পুদুচেরি, অপশান ডি চণ্ডীগড়। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে লাদাখ ইজ দ্য রাইট অ্যান্সার। লাদাখ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ভাষা প্রবিধান 2025 অনুমোদন করেছে? তাহলে এখান থেকে আমি যেটা বলবো, কে করেছে না, করেছে হচ্ছে আমাদের লাদাখ করেছে। তাহলে এখানে দেখে নাও, প্রবিধানটি লাদাখে স্থানীয় ভাষা সংরক্ষণ ও ব্যবহারকে উৎসাহিত করবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে জুন মাসে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান যোজনার অধীনে কত বছর পূর্ণ হয়েছে? অপশান এ 5 বছর, অপশান বি 8 বছর, অপশান সি 9 বছর, অপশান ডি 12 বছর। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে আমাদের 5 বছর না, 8 বছর না, 9 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের মনে রাখবে 2025 সালের জুন মাসে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃ অভিযান যোজনার অধীনে 9 বছর পূর্ণ করেছে। কত বছর পূর্ণ করেছে? 9 বছর পূর্ণ করেছে। 2016 সালে চালু হওয়া এই স্কিমটি 2025 সালে 9 বছর পূর্ণ করেছে। তাহলে 2016 সালে কোন চাল চালু হয়েছে? প্রধানমন্ত্রী সুরক্ষা মাতৃত্ব অভিযান যোজনা। ওকে। সম্প্রতি বিশ্ব ব্রেন টিউমার দিবস পালিত হয়েছে কোন তারিখে? অপশান এ 5ই জুন তারিখে, অপশান বি 6ই জুন তারিখে, অপশান সি 7ই জুন তারিখে, অপশান সি 8ই জুন তারিখে। তাহলে উত্তর হবে কি বিশ্ব ব্রেন টিউমার দিবস 5ই জুন না, 6ই জুন না, 7ই জুন না, 8ই জুন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বিশ্ব ব্রেন টিউমার দিবস আমাদের পালিত হচ্ছে কবে? ব্রেন টিউমার দিবস পালিত হচ্ছে 8ই জুন তারিখে। তাহলে এখানে লক্ষ্য করো, বিশ্ব ব্রেন টিউমার দিবসের সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য 8ই জুন তারিখে বিশ্ব ব্রেন টিউমার দিবস পালন করা হয়। ওকে, তারপরে তো তোমরা জানো এই জিনিসগুলো কি কি না কি। তো যারা ক্লাসটি করলে প্রত্যেককে আমরা বলবো থ্যাংক ইউ ক্লাসটি করার জন্য। এবং তোমরা প্রত্যেকে প্রতিদিন সকাল 7:15 আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করার জন্য। যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।